বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বিগত ক্লাসে আমরা যে ডেবিট ক্রেডিট কি এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র সম্পর্কে আলোকপাত করেছি, তারই ধারাবাহিকতায় আমরা এখন তোমাদেরকে ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় তা উপস্থাপন করব। একটি অঙ্ক 2014 সালে চূড়ান্ত পরীক্ষা এসেছিল। সেই পরীক্ষা বোর্ড ফাইনাল পরীক্ষায় বলা হয়, সেটা দেখে আমরা এখন আমি পাশে লিখেছি। লিখে এটাকে আমরা এখন সমাধান করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখো, আগে সর্বপ্রথম জাবেদার ঘর টানতে হবে। জাবেদার ঘরটা কিভাবে টানবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং এই জাবেদার ঘর দিয়ে তারপরে কি করব, যে এইগুলো আমরা সমাধান করব। 2014 সালে পরীক্ষা এসেছিল। তাহলে খেয়াল করি আমরা, সুপ্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমরা একটা জার্নালের ঘর টেনে নেব। এই হলো জার্নালের ঘর। এখানে খেয়াল করি, এইটা হচ্ছে জার্নালের ঘর। এখানে আমরা সর্বপ্রথম দেখব যে যেই অঙ্ক যেই নামে বা যে ব্যক্তির নামে থাকবে সেই ব্যক্তির নাম আমরা কি করব, এটা লিখব। সর্বপ্রথম আমাদের দেখো দেওয়া আছে জনাব কি নকিব। আমরা লিখব জনাব নকিব এর জাবেদা বই। তাহলে যার নামে অঙ্কটা থাকবে তার নাম আমরা লিখব। লেখার পরে এখন আমরা লিখব, কি করব দেখো, এখানে লিখব তারিখ, এটা লিখব হচ্ছে বিবরণ। এটাকে বলা হয় সূত্র অথবা খতিয়ান পৃষ্ঠা লেখা যায়। তো আমরা এখানে লিখব হচ্ছে কপি, মানে খতিয়ান পৃষ্ঠা। আর এইটা লিখব হচ্ছে ডেবিট, আর এইটা হচ্ছে ক্রেডিট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করি। তাহলে আমরা সর্বপ্রথম যে অঙ্ক থাকবে সে অঙ্কর নাম লিখব। তারপরে আমরা কি করছি, এখন জাবেদা বই তৈরি করছি। জাবেদা বই লিখলাম। এরপরে দেখো তারিখ, তারপরে বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট, তারপরে ক্রেডিট। এই ধারাবাহিকতায় আমরা এখন যে ছকটা লিখেছি এবং যে ছকটা তৈরি করেছি, এই ছকটাতে আমরা এখন কি করব, এইটা হচ্ছে এই যে আমাদের এখানে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। যেমন মনে করো 2013 সালে 1 জানুয়ারি তারিখে জনাব নকিব নগদ 75,000 টাকা এবং 1 লক্ষ টাকার মূল্যের পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এইটা ছিল হচ্ছে আমাদের মূল কথা। তা বলছে এখানেতে কি বলছে, যে উক্ত মাসের নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন করো। সর্বপ্রথম আমরা দেখি 2013 সাল। তাহলে এখানে লিখব 2013 সাল। 13 সালের কি মাস, এটা জানুয়ারি মাস। তাহলে আমরা এটা লিখব সংক্ষিপ্ত জানুয়ারি। এটা কয় তারিখ, এটা দেখো 1 তারিখ। তাহলে আমরা এটা 1 তারিখ দেব। এখন 1 তারিখে এখানে কি বলছে, জনাব নকিব নগদ 75,000 টাকা এবং কি বলল, যে 1 লক্ষ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখাইছি যে নগদ কিভাবে, নগদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, নগদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, যে নগদ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদ বৃদ্ধি পাচ্ছে, তাই কি হলো, নগদান হিসাব ডেবিট হলো। এইবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু বলে নিই, অঙ্কে যদি চেক থাকে তাহলে আমরা লিখব ব্যাংক। আর যদি অঙ্কে যদি পণ্যদ্রব্য থাকে, পণ্য বলে কোনো হিসাব নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা পণ্যদ্রব্যর ক্ষেত্রে আমরা এটা কি লিখব, ক্রয় ধরে নেব। পণ্যদ্রব্য থাকলে কি লিখতে হয়, ক্রয় লিখতে হয়। তাহলে আমরা এটা কি লিখব, ক্রয়।
ক্রয় হিসাব ডেবিট। দেখো এইখানে আমরা খেয়াল করব যে নগদ টাকা বৃদ্ধি পেল, এজন্য ডেবিট হলো, পণ্যদ্রব্য আমাদের কাছে আসছে সেজন্য কী হলো, এটাও ডেবিট, এটাও বৃদ্ধি পেল। আর এই যে কার মূলধন, জনাব নকিবের মূলধন, এইটা কি হলো, এটাও বৃদ্ধি পেল। আমরা লিখেছিলাম যে আধুনিক পদ্ধতিতে যদি মূলধন বৃদ্ধি পায় তাহলে কি লিখতে হবে, ক্রেডিট লিখতে হবে। তাহলে এখানে জনাব নকিবের দেখো মূলধন বৃদ্ধি পাচ্ছে, আমরা লিখবে জনাব নকিব এর মূলধন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি জনাব নকিবের নাম না লেখা যায়, শুধুমাত্র মূলধন লেখা যায় তাও হবে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা কি লিখলাম আমরা পুরাই লিখলাম জনাব নকিবের মূলধন হিসাব ক্রেডিট। এবার টাকাগুলো লিখব। নগদ কত টাকা নিয়ে আসছিল কারবারে, খেয়াল করি ৭৫,০০০ টাকা নিয়ে আসছিল, তাহলে এখানে লিখব ৭৫,০০০ টাকা। পণ্যদ্রব্য কত নিয়ে আসছে, ১,০০,০০০ টাকা। এই দুইটা যোগ করার পরে যেটা হবে সেটাই হবে কি, মূলধন। তাহলে দেখো আমাদের এই দুইটা যোগ করলে কত হবে, ১,৭৫,০০০ টাকা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে ডেবিট এবং ক্রেডিট এই দুটো সবসময় কী হবে, সমান হবে। তাহলে আমরা এটা দেখো দুটা কিন্তু সমান হয়েছে। আমরা এখানে ব্যাখ্যা দিব এইভাবে, যেহেতু জনাব নকিব নগদ ও পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এটা ক্লোজ হয়ে গেল। সবসময় আমরা খেয়াল করব যে ব্যাখ্যা অবশ্যই জাবেদার ক্ষেত্রে আমরা এটা দেব, ব্যাখ্যা না দিলে কি হবে, এটা সম্পূর্ণ ক্লিয়ার হবে না। অঙ্কের ক্ষেত্রে আমরা অবশ্যই জাবেদা যখন করব তখন অবশ্যই ব্যাখ্যা প্রদান করব। তাহলে আমরা এখানে দেখলাম যে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, জনাব নকিবের মূলধন হিসাব ক্রেডিট। এবার আমরা যাব দ্বিতীয়টা। এখানে দেখো 1 তারিখে বলছে সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, কত টাকা, 50,000 টাকা। সোনালী ব্যাংকে যদি চলতি হিসাব খোলা হয় তাহলে আমরা দেখি যে এখানে কিসে খুলছি আমরা, সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকে যদি হিসাব খোলা হয় নগদ টাকা কি হয়, নগদ টাকা কি হবে, হ্রাস পাবে। তাহলে নগদ কি হবে, ক্রেডিট হবে। কে পাচ্ছে, সোনালী ব্যাংক। তাহলে আমরা সোনালী ব্যাংক যেহেতু নাম আছে আমরা সোনালী ব্যাংক পুরো নাম লিখব, সোনালী ব্যাংক হিসাব, সোনালী ব্যাংক হিসাব ডেবিট। আর নগদ টাকা কি হলো, হ্রাস পেল, তাহলে কি হবে, ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা দিব, যেহেতু সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। ঠিক আছে, তারপরে দেখব আমরা হচ্ছে 5 তারিখ, সরি এটা ছিল, এটাও 1 তারিখ ছিল। এরপরে আছে কি 5 তারিখ, ধারে মাল ক্রয় করা হলো। ধারে যদি মাল ক্রয় করা হয়, আমরা তার আগে একটি কথা বলে রাখি, যদি অঙ্কে ধারে মাল ক্রয় করা হয় তাহলে পাওনাদারে বা প্রদিয়র হিসাবের সৃষ্টি হয়। আর যদি ধারে বিক্রয় করা হয় তাহলে কিসের সৃষ্টি হয়, দেনাদারের বা হচ্ছে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। তো আমাদের এখানে বলছে কি ধারে মাল ক্রয়, আমি কোনো কিছু যদি ক্রয় করি, যেটা নগদে করতাম তাহলে নগদ আসতো, যেহেতু নগদে ক্রয় করা নয় বাকিতে ক্রয় করা বলছে বা ধারে ক্রয় করা বলছে, সেক্ষেত্রে আমরা ধারে ক্রয় করলে কী করবো, দেখো ধারে ক্রয় করলে ক্রয় সবসময় কী হয়, ক্রয় সবসময় ডেবিট হয়। তাহলে আমরা লিখবো আগে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এবার কিসে ক্রয় করলাম, ধারে বা বাকিতে। যদি ধারে বা বাকিতে ক্রয় করলে বললাম কি হবে, এটা হচ্ছে কিসের সৃষ্টি হবে, প্রদেয় হিসাবে সৃষ্টি হবে বা পাওনাদারের সৃষ্টি হবে। আমরা দুটাই লিখব, পাওনাদার হিসাব
অথবা প্রদায় হিসাব, যে কোনো একটা ব্যবহার করতে পারবো আমরা। ব্যাখ্যা দেব এভাবে, যেহেতু কি ধারে মাল ক্রয়, ধারে মাল ক্রয়, এটুক লিখলেও হবে। আসলে ব্যাখ্যাটা এরকম না যে আমাদের আরও মাধুর্য দিয়ে লিখতে হবে, এরকম না। আসলে মূল বিষয়টা আমরা কি করব, এটাকে উপস্থাপনা করব যে আসলে অঙ্কটা আমরা কি বলতে চাচ্ছি সেটা দিলেই চলবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, একটু বিষয় খেয়াল করি। আমরা 5 তারিখ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এরপরে দেখব আমরা 8 তারিখে। 8 তারিখ কি বলছে, মানিক মিয়াকে চেকে প্রদান কত টাকা, 5000 টাকা। 8 তারিখ দিলাম। এখন কাকে চেকে প্রদান, মানিক মিয়াকে চেকে প্রদান। তাহলে মানিক মিয়া কি, এটা হচ্ছে গ্রহীতা, তাহলে মানিক মিয়া হিসাব হবে ডেবিট। মানিক মিয়া হিসাব ডেবিট। কিসে প্রদান, চেকে। চেক থাকলে কি বললাম, ব্যাংক লিখতে হবে। চেক থাকলে ব্যাংক লিখতে হয়। তাহলে আমরা কি লিখব, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। আসলে আমরা টাকাগুলো বসাইনি, তো এখানে দেখো 1 তারিখ কত টাকা ছিল, 50,000 টাকা ছিল। আমরা এর আগে বলেছি যে টাকা সব সময় কি হবে, সমান হবে। তারপরে 1 তারিখ গেল, 5 তারিখে কি বলছে, 20,000 টাকা। 5 তারিখে 20,000 টাকা বসাবো, টাকা সব সময় সমান হবে। আমাদের কত টাকা ছিল, 5,000 টাকা ছিল। এখন এই টাকা বসানোর পরে আমরা কী করবো, এখন ব্যাখ্যা প্রদান করব। ব্যাখ্যা প্রদান করলে লিখব, যেহেতু মানিক মিয়াকে চেকে প্রদান, তাহলে লিখব মানিক মিয়াকে চেকে প্রদান। তাহলে যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাই। খেয়াল করি, তাহলে 8 তারিখ পর্যন্ত কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখব 15 তারিখে কি বলছে। 15 তারিখ বসাইলাম। 15 তারিখে বলছে দেখো যে বিজ্ঞাপন বাবদ প্রদান 2000 টাকা। বিজ্ঞাপন আসলে এটা কি, আসলে আমরা কোনো পণ্য যখন এটা প্রচার করার জন্য জনসাধারণের নিকটে বা ভোক্তাদের কাছে একটা পণ্য পৌঁছানোর জন্য আমরা যেটা কি করি, এটা বিজ্ঞাপন আকারে প্রদান করা হয়। এই বিজ্ঞাপনটা হচ্ছে কি, খরচ। তাহলে আমরা কি বলছিলাম, আমাদের যে সূত্র ছিল সেই সূত্রতে আমরা বলছিলাম যে বিজ্ঞাপন বা যে কোনো খরচ যদি হয় তাহলে আমরা কি বলবো, সব সময় কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা লিখবো বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট। আসলে দেখো, বিজ্ঞাপন যদি আমি এটা দিই তাহলে এটা কি হবে, আমার নগদ টাকা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, কি হবে, এটা নগদ টাকা হ্রাস পাবে। তাহলে হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট হবে। কত টাকা, 2000 টাকা। এখানে টাকা লিখি। বারবার একই কথাই বলছি যে ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা এটা সমান হতে হবে। এটা আমরা ব্যাখ্যা প্রদান করব, যেহেতু বিজ্ঞাপন প্রদান করা হলো বা হয়েছে। তারপরে এটা গেল 15 তারিখ। 15 তারিখে বলছে 25 তারিখ। এবার 25 তারিখ, 15 তারিখের পরে 25 তারিখ। 25 তারিখে আমাদের বলছে দেখো কমিশন পাওয়া গেল। আসলে দেখো, কমিশন যদি পাওয়া যায়,
একটা জিনিস খেয়াল করি আমরা, ডিসকাউন্ট সবাই বুঝি, অনেকে কিন্তু বাংলা আবার বোঝে না যে হচ্ছে কমিশনটা কি। কমিশন হচ্ছে বাটা বা ছাড়। এটা আমরা আসলে এটা যদি যখন কমিশন পাবো তখন এটা কি হবে, আয়ে পরিণত হয়ে যাবে। আবার কমিশন যদি প্রদান করা হয় তাহলে কি হবে, এটা খরচ প্রদান হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কমিশন পাওয়া গেল, সেক্ষেত্রে আমরা লিখব কমিশন পাওয়া গেলে নগদ টাকা কি হবে, বৃদ্ধি পাবে, নগদান হচ্ছে ডেবিট হবে। তাহলে আমরা দেখি কমিশন পাওয়া গেলে নগদ টাকা বৃদ্ধি পায়, তাহলে নগদান হিসাব ডেবিট, আর কমিশন হিসাব ক্রেডিট। প্রাপ্য কমিশনও লেখা যায়। তাহলে আমরা এটা ব্যাখ্যা দেব, কমিশন পাওয়া গেল, কমিশন পাওয়া গেল, ব্যাখ্যা শেষ। আসলে হিসাব বিজ্ঞানে অঙ্ক করতে হলে অনেক বড় বোর্ড লাগে। তো সেক্ষেত্রে আমাদের বোর্ড অনেক ছোট, পাশাপাশি অঙ্ক তোলার পরে অঙ্ক করতে হচ্ছে। তো খেয়াল করি টাকা কত ছিল, কমিশন পাওয়া গেল 500 টাকা, ডেবিটে 500 টাকা, ক্রেডিটে 500 টাকা। ডেবিট ক্রেডিট সবসময় সমান হবে, ডেবিট বরাবর লিখব, ক্রেডিট বরাবর লিখব। এরপরে দেখো 25 তারিখের পরে কত তারিখ আছে, 30 তারিখ। 30 তারিখ বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। সুদ আমরা জানি আসলে এটা হচ্ছে আয়। তাহলে এইখানে দেখো কে দিল, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট হবে, আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা 1 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, তাহলে সবগুলো লেনদেন আমরা কমপ্লিট করছি। এখন এই কমপ্লিটের পরে এখন দেখো আমরা এটা ব্যাখ্যা দিব শুধুমাত্র। এখানে বলছি যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, আমরা ব্যাংক মঞ্জুরকৃত সুদ, এই সুদ আদায় বা সুদ লিখলে হবে, সংক্ষিপ্তই লিখলাম। এই ছিল আমাদের, দেখো এইখানে জাবেদা 30 তারিখ পর্যন্ত। জাবেদার যোগ আমরা টানতেও পারি, যেহেতু আমাদের দেখো যোগগুলো মুছে ফেলছি এজন্য টানতে পারছি না, তো যোগ টানলেও হবে। এইভাবে আমরা কি করতে পারি, এই লেনদেনের ধারাবাহিকতাতে আমরা জাবেদা কমপ্লিট করতে পারি। তো এই জাবেদা করার পরে আমরা এইখানে ডেবিট ক্রেডিট দেখো নির্ণয় করলাম। 30 তারিখের এখানে দেখো টাকা বসানো হয়নি, টাকাটা বসাই দিই 300, আর এটা হচ্ছে 300। এই এখন আমরা যোগ টানতে পারি, যোগ টানলেও হবে, সমস্যা নাই। তো আজকের মতো দেখো আমরা 2014 সালে যে জাবেদাটা আসছিল চূড়ান্ত পরীক্ষায়, সেটার ধারাবাহিকতা আমরা আজকে কমপ্লিট করলাম। এইভাবে যে কিভাবে দেখো যে জাবেদা তৈরি করতে হয়। আসলে ডেবিট ক্রেডিট অনেক সময় অপরিচিত ছিল বলে দেখো তোমরা বুঝতে পারোনি। আজকে দেখো এই ক্লাস শেষে হয়তো অনেকেই বুঝতে পারবা যে আসলে ডেবিট ক্রেডিটের মাধ্যমে কিভাবে এটা লেনদেনগুলো পোস্টিং দিতে হয়। তো আমরা দেখালাম এভাবে। আজকের মতো এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ।